ইশিকার আসল মতলবটা এবার ঈশানের সামনে ফাঁস করে দিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। আবারও ইশিকা এবং অসন্তোষ প্রমাণিকের চাপে পড়ে যখন কিনা ঈশান নিজেরই বাড়িতে চুরি করতে আবারও উঠে পড়ে লাগে এবং সুযোগ বুঝে যখন কিনা আয়ুষের রুমে ঢুকে আয়ুষের ল্যাপটপ ঘাটাঘাটি করে আবারও পেনড্রাইভের মাধ্যমে সমস্ত সিক্রেট ফর্মুলা ডেটাবেসগুলো ট্রান্সফার করতে নেয় ঈশান। ঠিক সেই সময় কুসুম যখন সেখানে গিয়ে হাজির এবং কুসুম বলতে থাকে যে ঈশান সাহেব আপনি কী করছেন বলুন তো, এটা তো ছোটো সাহেবের ল্যাপটপ এবং ছোটো সাহেবের ল্যাপটপ তো তার অনুমতি ছাড়া কেউ হাত দেয় না, এবং আপনি যে আজকে হাত দিচ্ছেন তার পরবর্তীতে আপনি ছোটো সাহেবকে এই বিষয়ে কোনো রকম কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন বলে মনে করেছেন বলুন তো। ঠিক সেই সময় ঈশান যখন কিনা এক পর্যায়ে বিরক্ত হয়ে কুসুমের উপরে চিৎকার চেঁচামেচি শুরু করতে এবং বলতে থাকে যে জাদুকর তুমি এবারই কাজের মেয়ে, সেই জায়গাটা তুমি ভুলে গেলে চলবে না, এবং তুমি কি আমাকে নিয়ে এতটা জেরা করার, আমাকে প্রশ্ন করার বলো তো। আমি আমার ভাইদার জিনিস ছোটোবেলা থেকে ব্যবহার করে চলেছি এবং ভাইদার পারমিশন নেওয়ার আমার কোনো প্রয়োজন পড়েনি। ইভেন কি ভাইদা আমাকে নিজেই বলেছে যে আমার যাতে যখন যেটা প্রয়োজন পড়ে আমি নিজে থেকে ভাইদার রুম থেকে নিয়ে নিই। তাহলে আমি এর জন্য তোমাকে এখানে সাফাই দিতে যাবো বলো তো? আমি কোনো মতে মনে করি না যে তোমাকে কোনো রকম কোনো সাফাই দেওয়াটা আমার প্রয়োজন আছে। ঠিক সেই সময় কুসুম তখন বলতে থাকে যে না, সেটা অবশ্য নেই, আপনি আপনার ভাইদার জিনিস অবশ্যই ব্যবহার করতে পারেন, কিন্তু তাই বলে এই ল্যাপটপটা ছোটো সাহেব বড়ের মতনই নিজের একটু প্রাইভেট রাখে এবং সে কোনো মতে কাউকে হাত দিতে দেয় না। সেই জায়গায় আপনি হাতাচ্ছেন কেন বলুন তো? এবং এর পেছনে আপনার মূলত অন্য কোনো উদ্দেশ্য আছে, সেটা আপনার চোখ মুখ দেখে আমি বেশ বুঝতে পারছি। আপনি তো ঘামছেন কেন, এবং আপনি তো কোনো সময় উঁচু গলায় আমার সঙ্গে এরকম আচরণ করেন না। ঈশান সাহেব, আপনার মনের মধ্যে কিছু একটা তো চলছে, যেটা কিনা আপনি সমস্ত লোকেদের সামনে প্রকাশ করতে পারছেন এবং আড়াল করে চলেছেন, এবং আপনি একাই একটা লড়াই লড়তে চলেছেন, যে লড়াই কিনা আপনি বারবার করে হেরে যাচ্ছেন। এবং সেই লড়াই সম্পর্কে কিছুটা হলেও আমি আঁচ করতে পারি, এবং আমি আপনাকে চাইলে বলতেও পারি যে আমি ঠিক কী আন্দাজ করছি। ঠিক সেই সময় সেখানে যখন দুজনের তর্কের আওয়াজ শুনে আয়ুষ সেখানে এসে হাজির, এবং আয়ুষ বলতে থাকে যে কি ব্যাপার ঈশান, তুই এরকম উঁচু গলায় কুসুমের সঙ্গে কথা বলছিস কেন বলতো? অন্যদিকে ঈশান যখন বলতে থাকে যে ভাইয়া তো কী করবো বলতো, ও একটা কাজের মেয়ে হয়ে আমাদের পারিবারিক সমস্ত বিষয় নাক গলানো শুরু করে দিলে কী করবো? আমার জাস্ট এখন বিরক্ত লাগে, আমি কোনো মতে সহ্য করতে পারি না যে আমি আমার ভাইটার কোনো জিনিস ব্যবহার করবো, সেই জায়গায় কিনা কুসুমকে আমাকে এর জন্য সাফাই দিতে হবে কেন রে? ও কি তোর বউ যে তোর প্রত্যেকটা জিনিসের উপর অধিকার ফলানো শুরু করে দিয়েছে? ঠিক সেই হিসেবে এই আয়ুষ যখন বলতে থাকে যে ঈশান মুখ সামলে কথা বল, ঠিক সেই সময় ঈশান সেখান থেকে চলে যাওয়া মাত্রই আয়ুষ যখন কুসুমের কাছে ক্ষমা চায় হাত জোর করে, ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে না, আমাকে যে করে হোক না কেন ঈশান সাহেবকে সমস্ত সত্যটা বলতেই হবে। অন্যদিকে ঈশান গার্ডেনে গিয়ে অভিমান করে বসে থাকা মাত্রই কুসুম যখন ঈশানের কাছে গিয়ে বলতে থাকে যে ঈশান সাহেব আপনি জানতে চাইবেন না আমি সেই সময় আপনাকে কী বলতে চলেছিলাম? অন্যদিকে ঈশান বলতে থাকে যে আমি সেই সমস্ত কোনো কথাই শুনতে চাই না। অন্যদিকে কুসুম বলতে থাকে যে এই পেনড্রাইভটাই তো আপনি খোঁজ করছিলেন, যে পেনড্রাইভের মধ্যে আপনি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সমস্ত সিক্রেট ফর্মুলা ডেটাবেসগুলো ট্রান্সফার করে সেই ইশিকার হাতে তুলে দিতে চলেছিলেন, সেই কিডন্যাপারদের হাতে, সেরকমটাই কোনো কিছু নাকি? ঠিক সেই সময় ঈশানের চক্ষু চড়ক গাছে যায় এবং ঈশান বলতে থাকে যে জাদুকর তুমি সমস্ত কথা কী করে বলছো বলো তো, তোমাকে কথা কে বলেছে? অন্যদিকে কুসুম বলতে থাকে যে কে বলেছে সেটা বড় ব্যাপার না, কিন্তু আপনি এত বড় একটা কথা লুকিয়ে গেলেন কোন সাহসে বলুন তো? এবং ওই ইশিকার মতন এরকম একটা চক্রান্তকারী, এরকম নোংরা প্রজাতির একটা ক্যারেক্টারলেস মেয়ের জন্য আপনি আপনার পরিবারকে ঠকাতে চলেছেন। ঠিক সেই সময় ঈশান উত্তেজিত হয়ে বলতে থাকে যে খবরদার জাদুকর, কোনো মতে তুমি ইশিকাকে না জেনে বুঝে ওকে ক্যারেক্টারলেস বলে ওকে অপমান করতে পারো না। ও রীতিমতো বেচারি আমার জন্য ফেসে গিয়েছে। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।